আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা থাম্বনেইল নিয়ে আসলাম। মূলত স্ক্রিনে যে থাম্বনেইলটা দেখতেছেন, এটা কিভাবে আমি ডিজাইন করছি সম্পূর্ণ টিউটোরিয়াল দেখাবো। যারা বিগিনার তারাও শিখতে পারবেন। চলুন তাহলে আমরা ফটোশপে আসি। তো ফটোশপ ওপেন করলাম। তো এখান থেকে আমরা কি করব, একটা পেজ নিব, অর্থাৎ ইউটিউব থাম্বনেইল একটা সাইজের একটা পেজ নিলাম। তো পেজ নেওয়া শেষ। তো এখান থেকে আমরা যে থাম্বনেল ডিজাইন করার জন্য যা যা এলিমেন্ট দরকার সেগুলো আমরা নিব। তো প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিব। তো ব্যাকগ্রাউন্ডটা নিলাম আমি। তো ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর এটাকে আমি একটু বড় করব, অর্থাৎ আমি কিভাবে রাখবো। তো আমি ব্যাকগ্রাউন্ডটা এইভাবে আমি রেখে দিলাম। তো আমি ব্যাকগ্রাউন্ড নিলাম। এখান থেকে আবার আমি কি করব, আবার আমি একটা বোর্ড নিব। এই বোর্ডটা কিভাবে আমি, অর্থাৎ কিভাবে এই বোর্ডটা পেয়েছি, আপনি অনলাইনে যাবেন, অর্থাৎ ক্রোম ব্রাউজারে, যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন। সেখান থেকে আপনি এরকম বোর্ড লিখবেন, অর্থাৎ ব্ল্যাক বোর্ড বা যে কোনো বোর্ড লিখলে এরকম আপনি বোর্ড পাবেন অসংখ্য। তো বোর্ডটা নিলাম। তো বোর্ডটা নেওয়ার পর আমি কি করব, যে ব্যাকগ্রাউন্ডটা আমি আগে কেটে নিইনি, তো এই জন্য ব্যাকগ্রাউন্ডটা আমি কেটে নিলাম। দেখেন যে আমি ব্যাকগ্রাউন্ড এটা কাটার পর ম্যাজিক টুল দিয়ে একটু হালকা একটু রয়েছে, এটা মানে একটু ছাপ রয়েছে, ওইটাকে আমি একটু কি করব, এটাকে আমি আস্তে করে ধরে ইরেজার টুল দিয়ে কাটতেছি আস্তে আস্তে। তো নিচের ওই সাদা শ্যাডো এটাকে আমি কি করব, কেটে দিব। তো এটাকে আমি একবারে সুন্দর মার্জিতভাবে যেন কাজটা সুন্দর হয় দেখায়, এর জন্য আমি কি করি, এডিটর টুল দিয়ে ওই সামান্য ওই সেটুকুকে আমি কেটে নিলাম। তো এখন কি করব, ব্যাকগ্রাউন্ডটা আমি সুন্দরভাবে বসিয়ে দিব। তো ব্যাকগ্রাউন্ড বসানো শেষ আমার। তো আরও কিছু নিব। এখন কি নিব, ছবি নিব, অর্থাৎ ক্লায়েন্ট আমাকে যে ছবিটা দিছে, তো সেই ছবিটা নিব। ছবির ব্যাকগ্রাউন্ডটা আমি কিন্তু আগে কেটে নিছি। তো আপনারা পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা কেটে নেবেন ছবির, কারণ এখানে যদি একটু ব্যাকগ্রাউন্ড কেটে দেখাই, এমনি ভিডিওটা অনেক লং হয়েছে। যদিও যারা বিগিনার তারা আমার এই ভিডিও দেখে শিখতে পারবেন, একবারে খুঁটিনাটি সব এই ভিডিওতে দেওয়া আছে। তো আমি ছবিটা নিলাম। তো ছবিটা নেওয়ার পর আমি কি করব, একটু লেয়ার স্টাইলে গিয়ে ড্রপ শ্যাডো এবং আউট ড্রপ শ্যাডো এটা দিব আমি। তো এটা দেওয়ার পর ড্রপ শ্যাডোটা দেওয়ার পর একটু নিচে একটু মনে হবে যে একটু শ্যাডো বসছে, মনে হবে ছবিটা বসাইছি। এখন আমরা নতুন লেয়ার নিলাম। লেয়ার অপশনে গিয়ে এখন আমরা কি করব, গার্ডিয়ান কালারটা ইউজ করব। তো গার্ডিয়ান কালার ইউজ করে কিভাবে এটা আপনারা দেখেন। তো প্রথমে কিন্তু ব্ল্যাক কালার ছিল, আমি ইয়েলো কালার দিয়ে দেখাই আপনাদের। তো এখন আমি কি করব, মাউসে চাপ দিয়ে উপর দিক নিব। দেখেন মাউসের চাপ দিয়ে উপর দিক নেওয়ার পরে এটা কিন্তু দেখেন যে ইয়েলো কালার আসছে। তো আমার এখানে ইয়েলো কালার প্রয়োজন নাই, আমি এখানে ব্ল্যাক কালার প্রয়োজন। তো তারপর ব্ল্যাক কালারটা নিলাম। এখন এগুলো এখন আমি আস্তে আস্তে এই কালারগুলো দেব। আমি কিন্তু ব্ল্যাক কালার ইউজ করতেছি, দেখেন যে কালার কিন্তু নিতেছি। আবার আপনি অপাসিটি একটু কমায় বাড়ায় দেখতে পারবেন। এখন অপাসিটি আমি কমাই দিছি, দেখেন যে হালকা কিন্তু একটু শ্যাডো পড়ছে। এখন যদি অপাসিটি একটু বাড়াইয়া দিয়ে দেখায়,
দেখেন এখন কিন্তু অনেকটা কালো হয়েছে। অতঃপর আপনারা একটু শ্যাডো অর্থাৎ অপাসিটি আপনার কমায় বাড়ায় দেখবেন যে কেমন লাগে। তো আমার গার্ডিয়ান কালার দেওয়া শেষ। এখন কি করব, এখন আমি ছবিটাকে অর্থাৎ গার্ডিয়ান কালারটাকে আমি একটু উপরে নিচে করে দেখাবো, যে একটু উপরে নিলে একটু বেশি কম দেখায়। তারপর নতুন একটা লেয়ার নিলাম আমি লেয়ার অপশনে। এখন আমি কি করব, টাইপ করব, অর্থাৎ এখন আমি লিখব, টেক্সট লিখব। তার জন্য আমি ফোনটাকে চেঞ্জ করলাম, আমি ইংলিশ লিখব। আর আমি কিন্তু বিজয় 52 ইউজ করি, অথবা অনেকে বুঝবেন না, অনেকে আবার অভ্র দিয়ে ইউজ করেন। এই যে দেখেন লেয়ার অপশনে গিয়ে লেয়ার ক্রিয়েট করে এখন আমি কি করব, টেক্সট টুলে গিয়ে এখন লিখব। আমি কিন্তু লিখতেছি, আপনারা হয়তো দেখতেছেন না। আমি কালারটা একটু চেঞ্জ করে দেই, ব্ল্যাক কালার ছিল আমি হোয়াইট দিলাম, যেন আপনারা বোঝার স্বার্থে। এখন আমি লিখতেছি ECOMMARC, ই কমার্স। এখন এটাকে আমি একটু বড় করে দেই। দেখছেন যে এটাই কিন্তু আমি লিখছি, অর্থাৎ ফন্ট ছোট ছিল তো আপনারা দেখেন নাই হয়তো, যে ই কমার্স। তো এটাকে আমি এখন কি করব, ডাবল ক্লিক করব, করার পর আমি কি করব, ফোনটা একটু চেঞ্জ করব। একটু বোল্ড আছে তো এটাকে আমি একটু চিকন করব। তো ফোনটাকে আমি চেঞ্জ করলাম, ফোনটাকে চেঞ্জ করে এখন কন্ট্রোল টি ধরে এটাকে একটু চ্যাপটা করে দেব, অর্থাৎ নিচে এবং উপরে একটু বাড়াবো যেন একটু ভালো লাগে। তো ফোন বাড়ালাম। তো এখন কি করব, এই ই কমার্স যেটা টেক্সট, এটাকে আমি ডাবল ক্লিক করব, অর্থাৎ লেয়ারের উপরে যে ই কমার্স লিখছি সেই লেয়ারের উপরে ডাবল ক্লিক করব। আমি আগে প্রথমে একটা লেয়ার তৈরি করলাম, অর্থাৎ কন্ট্রোল জে দিয়ে লেয়ার তৈরি করে, যে এটা আমার প্রথম লেয়ারটা, ওই লেয়ারের আমি কালারটা চেঞ্জ করে দেব। তো রেড কালার কিন্তু আমি দিতেছি একটু ডিপ রেড। তো রেড কালারটা দিলাম। এখন কিন্তু রেড কালারটা দিছি, এখন কিন্তু আপনার মনে হইতে পারে রেড কালারটা কোথায়, দেখেন যে হালকা কিন্তু একটু রেড কালার আসতেছে। তো আমি কি করতেছি, অ্যারো বাটন চাপ দিয়ে একটু লেখাটা উপরে নিচে নিতেছি। এই যে দেখেন যে আমি উপরের লেয়ার যদি বন্ধ করি, আপনি কিন্তু দেখতে পারবেন যে নিচে একটা লেয়ার আছে, ওটা হচ্ছে রেড কালার। এখন কি করলাম, প্রথম লেয়ারের উপরে আমরা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে এখন আমরা ব্লেন্ডিং অপশনে গিয়ে লেখাটাকে একটু ব্লেন্ডিং করে নিব, অর্থাৎ লেখাটাকে একটু সাজিয়ে নিব। তো আপনারা ব্লেন্ডিং অপশনে এসে আপনারা লেখাটাকে একটু স্টাইল চেঞ্জ করবেন, টেমপ্লেট এগুলো একটু লাড়াচাড়া করবেন, করে দেখবেন যে কেমন ভাল লাগে। এগুলো নিয়ে যত আপনি খেলা করবেন তত আপনার ডিজাইন সুন্দর হবে, তত আপনার টেক্সট সুন্দর হবে। একটা লেখা নিয়ে আপনি সব সময় এখানে একটু ট্রাই করবেন, দেখবেন যে অনেকেই থাম্বনেইলে 3D লেখা থাকে, অনেক টোরে থাকে, অনেক আপনার টেক ভিডিও থাকে, আই ক্যাচিং থাম্বনেইল, দেখবেন যে অনেক সুন্দর সুন্দর লেখা। তারা কি করে, তারা এই যে ব্লেন্ডিং অপশনে এসে লেখাগুলোকে এইভাবে সাজিয়ে নেয়। তো আমিও আমার ইচ্ছা মতো সাজিয়ে নিলাম। তো স্টক কালারটা দিয়ে দেখি একটু
তো স্টক কালার দিলে একটু ভালো লাগতেছে না, আমি স্টক কালারটা ইউজ করব না। তো ওকে দিলাম। এখন দেখেন যে লেখাটা কিন্তু একটু অ্যাম্বস করে দিছি, মনে হচ্ছে যে লেখাটাকে একটু ফুলে আছে সামনের দিকে, একটু ভালো লাগতেছে। তো ই কমার্স তো লিখলাম। তো এখন আমি কি করব, ই কমার্স এবং দুইটা লেয়ারকে আমি গ্রুপ করব। তো এখানে গ্রুপের অপশন নাই, অতঃপর আমি দুইটাকে লেয়ারকে শিফট চাপ দিয়ে ধরে সিলেক্ট করলাম। তো এখন কি করব, দুইটাকে গ্রুপ করব, অর্থাৎ কন্ট্রোল জে দিয়ে গ্রুপ করব আমি। এই যে দেখেন এখন কিন্তু সহজে ওইটা বন্ধ হচ্ছে গ্রুপ করার পর, নয়তো আমার দুইটা লেয়ার, প্রথম লেয়ার এবং কপি যেটা করছি দুইটা লেয়ার কিন্তু আলাদা আলাদা করা লাগতো। তো এখন আরেকটা লেয়ার নিব আমি, লেয়ার অপশনে গিয়ে লেয়ার নিলাম। এখন আমি ফন্ট চেঞ্জ করব, এখন আমি বাংলা ফন্ট লিখব। আমি এখন লিখব যে হেডলাইন বাংলা, এটা একটা প্রিমিয়াম ফন্ট, পেইড ফন্ট। তো এখানে আমি কিন্তু লিখতেছি যে বাংলা, অর্থাৎ সাইজ ছোট, তো এর জন্য আপনারা দেখতেছেন না। এই যে দেখেন একটু জুম করে আমি, যে ব্যবসায়ী। তো আমি কিন্তু লিখলাম। এখন দেখেন যে ই কমার্স ওইটাকে যে মডিফাই করছি, অর্থাৎ ওইটাকে সাজাইছি, ওইটা যদি না বুঝে থাকেন তো এটা আমি আবার দেখাইতেছি। দেখেন যদিও ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, তো এটা আপনার হেডলাইন বাংলা ফোনটা মূলত একটু ইতালি, তো এটাকে আমি কি করলাম, একটু বাঁকা মানে অর্থাৎ সোজা করে নিলাম। এখন আমি লেয়ার অপশনে আসলাম, দুইটা লেয়ার করব এটাকে। এই যে দেখেন দুইটা লেয়ার করার পর যেটা প্রথম লেয়ার অরিজিনাল লেয়ার, ওইটাকে আমি একটু সুন্দর করব। এখন কিন্তু লক্ষ্য করেন, অর্থাৎ ওভারলে, কালার ওভারলেতে আসলাম, এসে কিন্তু আমি কালারটা চেঞ্জ করে দিয়েছি। এখন এটাকে আমি মডিফাই করব। তো আমি দেখতেছি যে কোনটা ভাল লাগে আমার, অর্থাৎ ই কমার্স এবং ব্যবসা এই দুইটা উপরে থাকবে, তো তো এটা দুইটার সঙ্গে মিলিয়ে দিতে হবে। তো এখন আমি কি করব, প্রথম লেয়ার এবং দ্বিতীয় লেয়ার ধরে আমরা গ্রুপ করব কন্ট্রোল জি দিয়ে। তো গ্রুপ করলাম। তো গ্রুপ করা শেষ। এখন প্রথম লেয়ার এবং দ্বিতীয় লেয়ার দুইটা গ্রুপকে ধরে এটাকে মিডল পয়েন্টে দিব, অর্থাৎ আমার থাম্বনেইলের লেখাটুকু আমি মিডলে দিব, মাঝখানে দিব, যেন সুন্দর দেখায়। হ্যাঁ, মিডল পয়েন্টে থাক। তো এখন আমি নতুন আরেকটা লেয়ার নেব। তো এখন যাব আমি রেক্টেঙ্গেল টুলে, এখান থেকে আমি একটা শেপ নিব। তো শেপের কালারটা কিন্তু ব্ল্যাক দেওয়া আছে, আপনারা দেখতেছেন না। আমি আইড্রপার দিয়ে ইয়েলো কালারটা সিলেক্ট করলাম। তো শেপ তৈরি হলো। এখন আমি কি করব, লেয়ার অপশনে গিয়ে লেয়ারে ক্লিক করব, তারপর আমি টাইপ টুল নিব। টাইপ টুল নিয়ে এখানে টাইপ করব, কালারটা আমার ব্ল্যাক থাক। কালারটা আমি ব্ল্যাক দিলাম। এখানে লিখব 5টি। তো এখানে আমি লিখছি যে 5টি লেখা। তো 5টি। তো আমার ভিডিওতে অনেক নয়েজ আসতে পারে, তার জন্য সরি।
তো এটাকে একটু আমি আগেই বলছি যে হেডলাইন ফোনটা ইতালি, অর্থাৎ ইতালি। এটাকে আমি একটু ব্যাক করে রেগুলার মতো করে নিলাম, অর্থাৎ সোজা করে নিলাম। তো এটাকেও আমি কি করে নেব, ফোনটাকে একটু ব্র্যান্ডিং অপশনে গিয়ে এটাকে আমি মডিফাই করে নেব, অর্থাৎ ফোনটাকে আমি সুন্দর গর্জিয়াস করব। তার জন্য আমি ব্র্যান্ডিং অপশনে আসছি। ব্র্যান্ডিং অপশনে আসলাম, ইনার স্মুথ ওভারহাট। তো এগুলো আপনারা দিয়ে দেখবেন। আপনারা দেখা জিনিস আর নিজে প্র্যাকটিক্যাল একটা করা জিনিস, এটা কিন্তু আলাদা, বুঝছেন? আপনারা হয়তো ভিডিও অন করবেন, ভিডিও অন করে দেখবেন যে কোথায় কি করা হয়েছে, কিন্তু ইউজ করবেন। আপনার ডিজাইনে যত প্র্যাকটিস করবেন তত আপনার ডিজাইন সুন্দর হবে। প্র্যাকটিস করবেন না, আপনার ডিজাইন সুন্দর হবে না। প্র্যাকটিসের উপরে সব কিছু। আর অনেকেই ভাবে যে আমার ডিজাইন আইডিয়া জানি না, কিভাবে ডিজাইন করব, আইডিয়া আসে না। আরে বাবা, আপনি একটা দুইটা ডিজাইন করেন না, তারপরে আপনার অটোমেটিক আইডিয়া আসবে। আপনি ডিজাইনে পড়ে থাকেন। অনেকেই বলেন যে এআই আসছে। হ্যাঁ, এআই আসছে। আগে যে ডিজাইনটা করতে লাগতো আপনার 2 ঘন্টা, এই ডিজাইনটা আপনি করবেন 30 মিনিটে। এআই তো আরও সুবিধা করছে। নিজে কি তৈরি করেন। তো এখন আমি আবার আমার টেক্সট আছে, আমার ক্লায়েন্ট টেক্সট দিছে, ওগুলাকে আমি এখন লিখে দেখাবো। আমি কিন্তু ধরে ধরে লিখে দেখাইতেছি, প্রত্যেকটা টাইপ কিন্তু আপনাদের দেখাইতেছি যে কীভাবে কি করছি। আমি কিন্তু ভিডিও টেনে দিতে পারতাম, ওই যে আপনার ই-কমার্স যেভাবে আমি লেখা ইউজ করছি, ব্যবসা, আবার 5টি, আবার আগুন নিশ, এগুলো আমি দেখাবো। মানে আমি খুঁটিনাটি শুরুতেই সব কিছু কিন্তু দেখেছি। অর্থাৎ যারা বিগিনার তারাও কিন্তু আমার এই ভিডিওটা দেখে কিন্তু বুঝবে যে কোথায় কি করা হয়েছে। আর আপনারা আমাকে কমেন্ট করবেন অথবা পার্সোনালি নক দিবেন, কার কীরকম ডিজাইন পছন্দ, কোন কীরকম ভিডিও ভাল লাগে, যে ভাইয়া এরকম থাম্বনেইল দেন। আশা করি আমি দিয়ে দিব। আপনারা যেরকম চাবেন আমি সময় নিব, সময় নিয়ে দিয়ে দিব, সমস্যা নাই। ফ্রিতে ডিজাইন করব, তাও আবার আপনাদের পছন্দে। তো এখন আমি কি করব, গার্ডিয়ান কালার ইউজ করব। তো গার্ডিয়ান কালার ইউজ করার জন্য দেখেন যে কি করছি, লিনিয়ার। তো এখানে আমি কি করব, কালারে সিলেক্ট করে এখন আইড্রপার দিয়ে কালারগুলোকে দেখাই। যে আমি কিন্তু ইয়েলো কালার, এই দেখেন উপরে কিন্তু আপনার হোয়াইট কালার ছিল, এখন কিন্তু একটু সাইন কালারের মতো আসছে, এখন কিন্তু ইয়েলো কালার আইড্রপার দিয়ে। তো আমি দেখাইতেছি যে কীরকম আপনি কালার দিতে পারবেন, ইউজ করতে পারবেন। তো আমি ইয়েলো রাখবো, আপনাদের শুধু বোঝানোর সুবিধার্থে আমি এতক্ষণ দেখালাম যে এইভাবে আপনারা কালার ইউজ করবেন। আমি উপরে রাখছি হালকা ইয়েলো এবং নিচেও রাখবো ইয়েলো, কিন্তু গাঢ় ইয়েলো। দেখেন, লক্ষ্য করতে পারতেছেন আপনারা। তো ব্র্যান্ডিং অপশনে গিয়ে আমরা এটাকে ব্র্যান্ডিং করে নিলাম। দেখেন যে এটা কিন্তু একবারে এমবস হয়ে গেছে ওটা। তো এটাকে আমি হালকা একটু বাড়িয়ে দেব, এটাকে হালকা একটু কমাবো। তো মোটামুটি ওকে। হ্যাঁ, এখন এই লেয়ারগুলোকে দেখেন যে লেয়ারগুলোকে আমি কি করব, গ্রুপ করব।
গ্রুপ করার সুবিধার্থে হলো যে আমি টানতে পারবো, মানে এখান থেকে যে কোনো একটা লেখাকে। এখন আমি কি করব, ইয়েলো কালার ওইটা রেক্টেঙ্গেল এবং কি 5টা ওই লেখা 5টি ওই লেখা দুইটিকে আমি গ্রুপ করব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। দেখেন যে ওই গ্রুপটা যদি আমি আগুন নিশ এবং 5টি এই দুইটাকে কিন্তু আমি গ্রুপ করলাম। তো 5টি এই গ্রুপটা এই দিক নিয়ে আসলাম। এখন আগুন নিশ এটা গ্রুপের উপরে ক্লিক করলাম, ওই লেয়ারের উপরে, তারপর হালকা করে বড় করে দিলাম। দেখেন এখন যে ই কমার্স ব্যবসায় 5টি আগুন নিশ। এখন কি করব, আমি লেয়ারকে ধরবো, 2টা লেয়ার অর্থাৎ আগুন নিশ ও 5টি ধরে আমি মিডল পয়েন্টে দিব, একটু বড় করে দেই। তো একটু বড় করে দিলাম। এখন যে দেখেন যে আমরা যে কি করছি, একটা গার্ডিয়ান কালার ইউজ করছিলাম লেখার নিচে, তার উপরের লেয়ারে আমি কি করব, ব্রাশ টুলে গিয়ে আমি কি করব, কালার সিলেক্ট করব, মানে একটু কালার দিব, আমি ইউজ করব যেন লেখাটাকে আরও গর্জিয়াস লাগে, অর্থাৎ লেখাটা যেন আরও ফুটে ওঠে। এখন আপনারা কিন্তু লক্ষ্য করবেন যে লেখার নিচে মনে হইতেছে কালো কি জানি আমি ইউজ করতেছি, অর্থাৎ লেখার নিচে আমি ব্রাশ টুল দিয়ে কালো কালারটাকে সিলেক্ট করতেছি। এখন কিন্তু লেখাটা ফোকাস করতেছে বেশি, আপনারা লক্ষ্য করবেন। তো অপাসিটিটা কমাই দিলাম। এখন আমি নতুন একটা লেয়ার নিলাম। নতুন লেয়ার নিয়ে আমি এখন কি নিব, এই যে ডলার, এই ডলারের আইকনগুলো নিব, পিএনজি। এগুলো আপনারা কোথায় পাবেন, এগুলো আপনারা অনলাইনে পাবেন। যে আপনারা সার্চ করবেন যে ডলার অথবা টাকা পিএনজি লিখলে আপনারা এগুলো পেয়ে যাবেন। তারপরে কি করবেন, তারপর ব্লর অপশনে গিয়ে, অর্থাৎ আপনার ফিল্টারে গিয়ে, তারপরে ওই জায়গায় ব্লর অপশনে যাওয়ার পর তারপর মোশন ব্লার যখন দিবেন তখন আপনার এই যে এটা হালকা হালকা দেখা যাবে, মানে একটু ভাল লাগবে। তো দুইটা মানে একটা ছিল, আমি একটাকে কপি করলাম, দুই সাইডে দুইটা দিলাম। তো আপনারা দেখেন যে আমি লেয়ার যদি বন্ধ করি লক্ষ্য করবেন। তো আমার আরও কিছু নেওয়া দরকার, সেটা হচ্ছে এই যে এটা মানে রেড কোড, মানে অর্থাৎ রশি। এই রশিটা কিভাবে ইউজ করছি, অনেকে এই রশিটা ইউজ করতে পারেন না, এটা মনে করেন যে আহামরি একটা কাজ, আসলে কিন্তু তা না। দেখেন এই রশিটা কিন্তু এই যে আমার যে ক্লায়েন্ট ছবি দিছে তার উপরে আমি কি করব, যে রশির লেয়ারকে ধরবো, ধরে আমি কি করব, এই মানে ওই আমার ক্লায়েন্ট যে ছবি দিছে ওই ছবির পিছনে আমি ওইটা দিব, ওই লেয়ারকে। আপনারা কিন্তু লেয়ার ধরবেন, চাপ দিয়ে ধরে উপরে নিচে করতে পারবেন। আমি কথাগুলো এই জন্য বলতেছি যে যারা বিগিনার তারা বুঝেন না, নতুন, এদের জন্যই। আর যারা এক্সপার্ট তারা কিন্তু সামান্য একটু কীভাবে কী করছি তারা কিন্তু একটু বুঝবেন, অর্থাৎ যারা মিড লেভেলে আছেন। তো আমি রশিটা নিলাম। দেখেন লেয়ার যদি বন্ধ করি আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কীভাবে কী করছি। তো এখন ফাইলে গিয়ে আমি একটা কি করব, পেপার নিব, এই যে পেপারটা। এই পেপারগুলো আপনি অনলাইনে অথবা ফ্রিকে পেয়ে যাবেন, যে আপনার ট্রন পেপার দিলেই পাবেন।
তো এটাকে আমি একটু চ্যাপ্টা করে দিই, এটাকে আমি একটু চ্যাপ্টা করে দিলাম। এখন আমি ওইটার উপরে আরেকটা লেয়ার নিলাম, লেয়ার অপশনে গিয়ে এখন একটু টাইপ করব। এখানে আমি টাইপ করব যে একটা প্রশ্নবোধক চিহ্ন দিব, আসে নাই, আমি একটু আবার লিখি, হ্যাঁ আসছে। এখন প্রশ্নবোধক চিহ্নটা দিব আমি এখানে। তো প্রশ্নবোধক চিহ্নটা দেওয়া শেষ। এখন আমি কি করব, এটাকে অপাসিটি কমাই দিব আমি। দেখেন এখন কিন্তু মনে হবে যে আমি যে পৃষ্ঠা মানে যে টোন পেপার, এই পেপারের উপরে কিন্তু লেখাটুকু আছে, এখন রিয়েল মনে হইতেছে। তো আমি কি করলাম, যে পেপার এবং টাইপ টুল এই দুইটাকে আমি গ্রুপ করছি কিন্তু, কারণ ওগুলো একটু আমি কপি করব, তো যেন কপি করতে সুবিধা হয়। এখন আমার একটা প্রিন্ট নিতে হবে। তো এই প্রিন্টটা আমি ডাউনলোড করছি, অর্থাৎ আপনার ভেক্টর ডাউনলোড করা হয়েছে তো প্রিন্টটা, তাই এটা আপনার এআই অর্থাৎ ইলাস্ট্রেটরের থেকে নিয়ে আসলাম। তো আমার গ্রুপ অর্থাৎ যেটা প্রশ্নবোধক চিহ্ন এবং যে পেপার ওইটাকে একটু নিচে দিলাম। এখন পিনটা, এই পিনটা এই সব লেয়ারের উপরে রাখতে হবে, যেন মনে হয় যে পিনটা মারা হয়েছে। এখন আমি লেয়ারটা ধরবো, গ্রুপ করার লেয়ারটা ধরে সমান করে দেব। এখন কিন্তু বুঝতে পারবেন যে এইটা পিন মারা হয়েছে, অর্থাৎ পিন করে রাখা হয়েছে, যে মনে হইতেছে যে এটা অথেন্টিকভাবে সুন্দরভাবে একটা পুরো একটা পিন দিয়ে মারানো হয়েছে, অর্থাৎ আটকানো হয়েছে। তো এখন আমি কি করব, এগুলাকে আমি এখন কপি করব, অথবা অল্টা চাপ দিয়ে ধরে কপি করব, অথবা আমি কন্ট্রোল জে দিয়ে নিলাম, নিয়ে ওই যে একটা আসে নাই, অর্থাৎ আমি গ্রুপ করছি তো ওইটাকে ওই লেয়ারের উপরে সিলেক্ট করে কন্ট্রোল জে দিলাম। দেখেন এটা কিন্তু আমি কপি করলাম, অর্থাৎ ডুপ্লিকেট লেয়ার করে অথবা কপি করে আপনি নিতে পারবেন। আবার এটা অল্টা চাপ দিয়ে ধরে কপি করলাম, এটা কিন্তু আমি কপি করে বসাই দিছি। অল্টা চাপ দিয়ে ধরে মাউসে টান দিয়ে এই যে দেখেন আবার আরেকটা কপি করলাম, কপি করে এটাকে ঘুরিয়ে দিলাম। তো এটাকে আরেকটা কপি করব উপরে থেকে, অর্থাৎ দেখেন কপি করে কিন্তু আমি নিয়ে আসতেছি। আবার এটা কপি করে আমি এই সাইডে রাখলাম। এখন পিনগুলোকে কপি করব, অর্থাৎ অল্টা চাপ দিয়ে ধরে পিনগুলোকে আমি কপি করব এখান থেকে এখানে। দেখছেন যেগুলা আপনার কপি করে বসে দিছি। অনেকেই মনে করে যে কত যে এটা কঠিন, এগুলা আসলে ডিজাইন কঠিন না। আপনি যখন একটা ডিজাইন পারবেন নিজের কাছে মনে হবে যে এই ডিজাইনটা আমি পারছি, ভাল লাগতেছে। আর আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পর দেখবেন যে আপনি একটা দুইটা ডিজাইন কপি করছেন, প্র্যাকটিস করছেন,
পরে কিন্তু অটোমেটিক আপনার মাথায় কিন্তু আইডিয়া আসবে যে আপনি কিভাবে ডিজাইন করেন বা কিভাবে ডিজাইন করতে পারবেন, যে এইটা এইভাবে দিলে আর একটু গর্জিয়াস হবে। নিজে তখন টিচার। তো আশা করি আজকে এই পর্যন্তই। তো আপনাদের কোনো যদি সমস্যা হয় আপনারা আমাদের জানাবেন, সমস্যা নাই, আমি হেল্প করব। আর যদি এই ফাইল প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন, এই ফাইলটা আমি দিব ফ্রিতে আপনাদের। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।